তো সকাল সকাল এসে পড়লাম একটা ভিডিও নিয়ে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে। তো সকালে আর কি নাস্তা হবে 2 রকমের ভর্তা, ডিম ভাজা দিয়ে। তো এখানে ধুন্দুল সিদ্ধ করা হয়েছে, দিতেছে। আর এখানে মরিচ ভাজা হয়েছে আর আলু সিদ্ধ করা হয়েছে। তো আমার বোন আমি প্রচণ্ড পরিমাণে ভর্তা খাই। আমরা দুজন অনেক ভর্তা পছন্দ করি। ভর্তা হলে পেট ভরে মন ভরে ভাত খেতে পারি। তো এই যে দেখেন মরিচ ভাজা হয়েছে। এখন সব কিছু পেঁয়াজ মরিচ একসাথে এখন করবে, ডইলা নিবে, ভর্তা বানাবে। আর যেটা সত্যি কথা যে আমার ছেলে যে বয়স কম, মাত্র 6 বছর, সেও ভর্তা দিয়ে অনেক পছন্দ করে ভাত খাওয়াটা। মানে ওর ভর্তা হলে আমার ছেলের আর কিছু লাগে না। ছোটোবেলা থেকেই আমার ছেলে ভর্তাটা অনেক পছন্দ করে। তো আপনাদের কার কার পছন্দ ভর্তা? আমি তো জানি 90% মানুষই ভর্তা অনেক পছন্দ করে। আর ভর্তা হলে না মুখে রুচি এমনি এমনি আইসা পড়ে। আর আমার তো যখন দেখি যে খাইতে ভালো লাগতেছে না কোনো কিছু, এখানে একটা কথা বলি, আমার পাশের বাড়ি থেকে আর কি তালে পিঠা দেওয়া হয়েছে। ওই পিঠাটা আর কি একটু শেয়ার করলাম, খাইলাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমার ভর্তা হইলে না রুচি এমনি এমনি, ভর্তা হইলে রুচি আইসা পড়ে। তো আপনাদের আমি আগামীকাল একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে বলছিলাম যে আমাদের বাড়ির পিছনে যে বন্যা হয়েছিল, তো মানে বন্যা মানে হইতেছে। যাই হোক, আমি কথাগুলো আসসালামু আলাইকুম। তো আবার বিকাল থেকে ভিডিওটা স্টার্ট। আব্বু চুপ, আমার ছেলে দুষ্টামি করতেছে। আর ক্যামেরাটা ওপেন করলে এরকম করে, জোনাইতে ধরে না। তো আজকে বিকালবেলা আসছিল, আমার জেঠি আসছিল, সবাই আসছিল। ওদের সাথে কথা বলতে বলতে আর কি সময় চলে গেছে। ওরকম ভিডিও করতে পারি না। দেখছেন কেমন করতেছে আমার পোলাটা? দাঁড়ান দেখামো তোমার, দেখামো। তাহলে চুপ করো। তো বিকাল থেকে সকালবেলা যা যা রান্না হয়েছে ওটা তো দেখছেন আপনারা। তো এখন আবার বিকালে রান্না হবে। জোনাই চুপ করো, কথা বলতেছি না। তো এখন আর কি আমরা তো মানুষ অনেক বেশি, প্রায় 10 জন 9-10 জন। তো এখন আবার রান্না হবে রাত্রের জন্য। তো কি কি রান্না আবার আয়োজন চলতেছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন, আমার সাথেই থাকবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আপনারা কিছু মনে করবেন না, যে জায়গায় আর যে গরম আছে আর পাকঘরে পরিষ্কার করা হয়েছে। তো এখন সকালে রান্না বান্না কি করা হবে, স্টার্ট হবে। তো আপনাদের মাঝে সবকিছু শেয়ার করবো, পাশেই থাকবেন। এই যে এটা কুলসুম আপা, ঠিক আছে? আমার তো ইয়ে কাছে আছে, জন্য ধরেছে। আর এই দেখেন আরেকজন কি করছে, মুখের অবস্থা মেহেদি দিয়া, বুঝছেন? করতে গেছে, ম্যাডাম গেছে, এখন আবার নেই, বাসা আশা করছে। তো যাই হোক, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমিও কাজ কাম দেখি, সাথে তরকারি লাগাটা দিই, শুকাই নেই, পাকঘরে পরে দিই। তো এখন চালগুলো আর কি ড্রামে আর কি রাখবে। তো দেখেন একাই উনি করতেছে। তো ওনার সকাল থেকে মনটা অনেক খারাপ ছিল ফ্যামিলিগতভাবে। শেয়ার করব কোনো একটা সময় আপনাদের সাথে, যেহেতু আপনারা আমার একটা ফ্যামিলি। ইউটিউবে হচ্ছে আমার একটা ফ্যামিলি। আমি একদিন আমার বোনের মন খারাপ থাকে কেন, সবসময় আমি এটা অবশ্যই শেয়ার করব। তো এই তো ড্রামের চালগুলো রাখা হয়েছে। আর পাকঘরটা পরিষ্কার করছে, মুছছে। আসল কথা কি, যে টাইলস বাচ্চা থাকলে না একটু নোংরা হলেই না স্পষ্টভাবে বোঝা যায়। আর দুজনেই আমরা অসুস্থ ছিলাম। আর আমরা খুব অসুস্থ থাকি, জানি না কেন তো অসুস্থ থাকি। তো যাই হোক, এখন এটা তো আল্লাহই দেয় না, কিছু করার নাই। অসুখ সুস্থতাও আল্লাহর দান, অসুখ আল্লাহরই দান। তো আল্লাহ দেয়, কিছু করার নাই। তো এই তো বোন একা একাই নিতে আসছে। তো এখানে যে বাটা হয়েছে, এখন করবেন।
তো এখন পাকঘরে যাব, বোন কিভাবে রান্না করে ওটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন, আমিও যেতেছি, বোনের কাছে। তো এই তো এখন এগুলা কি ফেটবা না? তো এগুলা ফেটবো। তো ক্যামেরাটা জাস্ট ওয়াও, আমার যদি এরকম একটা ফোন থাকতো। আচ্ছা, আমার একটা ফোন দিয়েন তো আপনারা কেউ কিনা, ঠিক আছে? আমার ফোনটা বেশি একটা ভালো না। আমার বোনের ক্যামেরাটা অনেক ভালো। এই যে দেখেন, আমি আমারটা দিয়ে ভিডিও করতেছি, আর এই যে রয়েছে ওনার ফোন। ওকে, খারাপ তোরটা তিন রেডি। তো আমি মুগ দিলাম, আর এই যে বোন এখন বানাবে, চাপটি বানাইবো ময়দা দিয়ে। তো আপনারা ময়দা দিয়ে কি চাপটি খান? কমেন্ট করে জানাবেন তো, যে ময়দা দিয়ে কি আপনারা চাপটি খান কিনা। আমরা খাই, ভাল লাগে। তো দেখুন, মানে চাপটিটা কিভাবে হয়, আমার চিনি দিয়ে অনেকেই বানায়, কিন্তু আমার কাছে ভালো লাগে কাঁচামরিচ পেঁয়াজ খুব জাল করে চাপটিটা হইব। এটা কিন্তু খাইতে অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা অনেক খাইতে টেস্ট ভালো লাগে। তো দেখুন কিভাবে চাপটিটা বোন বানাইতেছে। তো এখন এই যে চাপটিটা বানাবে, দেখবেন মাছ ভাজা হয়ে গেছে। এই যে চাপটির মধ্যে যে মরিচ পেঁয়াজ সবকিছু দেওয়া হয়েছে, এটা আর কি খাইতে অনেক মজা। আর এখানে তেল দেওয়া হয়েছে, তেল না দিলে চাপটি কিন্তু ভালো লাগে না। দুইটা বানাবি না? এই যে আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক মজা, অনেক টেস্ট। আমি খাবো। এই কি পোলাপান লেগে বানাইতেছিস? দুইটা বানাইস? এই যে মাছ ভাজা একটু খাই, দেখি কেমন হয়েছে। যাইবো দি, সিয়ামে যাইনি, সিয়ামে রে বাদাম। ধরেছে
এই যে মাছটা খাইছিলাম, এখানে যে আরেকটা দেওয়া হইতেছে। নেই খা তো এই তো রান্নাবান্না কমপ্লিট হইলো। তো কমপ্লিট হলো বলতে যে রান্নাবান্না আর কি রেডি স্টার্ট করছে। তো কচুরমুখী তরকারি বেশি একটা সময় লাগে না রান্না করতে। তো সবাই দোয়া করবেন আমার জন্য।